ভোটের মুখে ফের মহুয়া মৈত্রকে তলব ইডি। বৃহস্পতিবারই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। একই সঙ্গে তলব করা হয়েছে মহুয়ার ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দনীকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় গত বছর সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়া মৈত্রের। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তার সাংসদ পদ খারিজ করে এথিক্স কমিটি। বিজেপির অভিযোগ ছিল ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দনীর কাছ থেকে নগদ অর্থ এবং দামি উপহার নিয়ে তাকে সংসদের ওয়েবসাইটের পাসওয়ার্ড দেন তৎকালীন তৃণমূল সাংসদ। মহুয়া নিজেও স্বীকার করেন তিনি কিছু উপহার হীরানন্দনীর কাছ থেকে পেয়েছেন, তবে সেটা একেবারেই সামান্য। সংসদে করা কোনো প্রশ্নের সঙ্গে তার এই উপহারের কোনো সম্পর্ক নেই। কিন্তু সেই সব দাবি উড়িয়ে দিয়ে মহুয়ার সাংসদ পদ খারিজ করার সুপারিশ করে সংসদের এথিক্স কমিটি। এখানেই শেষ নয়, কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তদন্তের সুপারিশ করে সংসদ। আপাতত লোকপালের নির্দেশে ইডি এবং সিবিআই যৌথভাবে তদন্ত করছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই ফেমা আইনে মহুয়াকে নোটিশ দিয়েছে ইডি। বৃহস্পতিবার তাকে দিল্লিতে তলব করা হয়েছে। মহুয়া হাজিরা দিলে দর্শন হীরানন্দনীর সামনে বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মহুয়ার সাংসদ পদ বাতিলের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। মহুয়ার দাবি ছিল সাংসদ পদ বাতিল করার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। আবার ভোটের মুখে যেভাবে বারবার তাকে তলব করা হচ্ছে সেটার নেপথ্যেও ভোটের অঙ্ক দেখছে তৃণমূল। শাসক দলের বক্তব্য, ভোটের মুখে প্রার্থীকে বিব্রত করতেই বারবার তলব করা হচ্ছে।